আসন্ন বর্ষা মৌসুম ঘিরে দেশজুড়ে ডেঙ্গু বিস্তারের বড় শঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি হতে পারে অন্য যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ। আর এর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে দেশের 4 জেলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার জেলায় এডিস মশার লার্ভার ঘনত্ব বা বুট্রো ইনডেক্স 76 থেকে 93 পর্যন্ত পৌঁছেছে, যেখানে চিকিৎসা বিজ্ঞানের মতে এই সূচক 20-এর বেশি হলেই পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ধরা হয়। কীটতত্ত্ববিদদের আশঙ্কা, ঈদের ছুটির পর ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে। গবেষণায় আরও দেখা গেছে প্রায় 48% লার্ভা পাওয়া গেছে ভবনের পার্কিং ও বেসমেন্টে, আর 16% মিলেছে নির্মাণাধীন ভবনে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক জরিপে উঠে এসেছে ডিএসসিসির 63টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে, যার মধ্যে 27টি ওয়ার্ডকে চিহ্নিত করা হয়েছে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে। এই বিশাল ঝুঁকি মোকাবেলায় আগামী 7 জুন থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ 27টি ওয়ার্ডে 5 দিনব্যাপী বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। পরবর্তী ধাপে মাঝারি ঝুঁকির 36টি ওয়ার্ডেও চালানো হবে এই ক্রাশ প্রোগ্রাম। পাশাপাশি 6 জুন ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে শুরু হবে বড় সচেতনতামূলক র্যালি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যয় কমাতে বিভিন্ন পরীক্ষায় 80% পর্যন্ত ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তবে শুধু সরকারি উদ্যোগেই শেষ কথা নয়। এডিস মশা যেহেতু পরিষ্কার ও স্থির পানিতে জন্মায়, তাই আমাদের নিজেদের সচেতনতা সবচেয়ে জরুরি। ভবনের পার্কিং, বেসমেন্ট, বালতি বা ড্রামে জমে থাকা পানির দিকে নজর দিলে প্রায় 70% এডিস মশার নিয়ন্ত্রণ সম্ভব। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।